ভারতে বিজিবি সৈন্য নাম আসছে ইমতিয়াজ জলিল, রামগিরি মহারাজ, রিতিশ পাল। বিশ্বনবীর বিরুদ্ধে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে কটূক্তি করেছে, পড়ি নাউজুবিল্লাহ। এবং এটাকে ভারত এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ করে নাই, উল্টে আরো তাকে আইনত ব্যবস্থা দিয়ে, পুলিশ দিয়ে তাকে প্রটোকল দেওয়া হয়েছে। তাহলে আল্লাহ বলছে ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি হচ্ছেন মহান চরিত্রের অধিকারী। আর সেই নবীর বিরুদ্ধে যারা কুৎস রটনা করতেছে, সেই নবীর চরিত্র সম্পর্কে যারা বাজে মন্তব্য করতেছে, ওরা কখনো মানুষ হতে পারে না। প্রিয় দিনী ভাইয়েরা আমার, ভারতকে দীপ্তহীন কণ্ঠে বলতে চাই, যে নবীর ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়ে দিচ্ছে ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি হচ্ছেন মহান চরিত্রের অধিকারী। সেই নবীর চরিত্র সম্পর্কে, সেই নবীর চরিত্র সম্পর্কে যারা মন্তব্য করবে তুল্লিম বাদা যালিকা জালিম, সে হচ্ছে পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। কথা ঠিক কিনা? মুসলমানরা সমস্ত কিছু সহ্য করতে পারে, মুসলমানরা একটা থাপ্পড় মারলে সহ্য করতে পারে, মুসলমানরা বুলেটের সামনে নিজের বুকটা পেতে দিতে পারে, নিজের স্ত্রী নিজের পুত্র সমস্ত কিছুকে পরিত্যাগ করতে পারে, কিন্তু বিশ্বনবীর বিরুদ্ধে গেলে যারা মুসলমান কখনো সহ্য করে না, সহ্য করে না। কথা ঠিক কিনা? অতি শীঘ্রই তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এটা শুধুমাত্র বাংলাদেশ নয়, গোটা বিশ্বের সমস্ত মুসলমানদের দাবি। এবং গোটা বিশ্বে বিভিন্ন মুসলিম রাষ্ট্রে এটা নিয়ে প্রতিবাদ করেছে, এবং আমার বাংলাদেশেও এটা নিয়ে প্রতিবাদ হচ্ছে, পড়ি আলহামদুলিল্লাহ। মুসলমান সবকিছু সহ্য করলেও রাসূলের অপমান কখনো সহ্য করে না। প্রিয় দিনী ভাইরা আমার, রাসূলকে বিভিন্ন ভাবে গালি দিয়েছিল। আবু লাহাব যখন বলেছিল মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যাবে, আবু লাহাব কি ছিল বলেন তো? রাসূলের আপন চাচা ছিল না? আবু লাহাব যখন রাসূলকে বলল মুহাম্মদ ধ্বংস হয়ে যাবে, আল্লাহ তাআলা বলছে ও নবী তারা তো এই গালি দিয়েছে, আপনি মন খারাপ করবেন না। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। জবান ছেড়ে পড়ে দিন আল্লাহু আকবার। প্রিয় মুসলিম ভাইয়েরা গভীর মনোযোগ। আবু লাহাব যখন উপস্থাপন করল মুহাম্মদ ধ্বংস হয়ে যাবে, আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়ে বললেন ও নবী মন খারাপ করবেন না। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। এখন দেখেন আবু লাহাব দোয়া করেছিল মুহাম্মদ ধ্বংস হয়ে যাবে, আর এখন গোটা বিশ্বের সমস্ত মুসলমান সহ তদানীন্তনকালে যখন আল্লাহ তাআলা আয়াতটা নাযিল করেছিল তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, এর অর্থ হলো আবু লাহাবের দুইটা হাত ধ্বংস হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ধ্বংস হয়েছে কে? মুহাম্মদ না আবু লাহাব? এখন দেখেন প্রত্যেকটা মুসলমানের নামের শুরুতে মুহাম্মদ রাখে না? আচ্ছা হিন্দুদের নাম কি আবু লাহাব রাখে? কেউ দেখাতে পারবেন? যুগে যুগে সেই 1500 বছর আগ থেকে শুরু করে এই পর্যন্ত যত মানুষ রাসূলের বিরুদ্ধে চরণ করেছে, যত মানুষ রাসূলের বিরুদ্ধে চরণ করেছে, কেউ কিন্তু সমাজে টিকে থাকতে পারে নাই। অতএব রাসূলের চরিত্রকে যদি আপনি আমি আপনার আমার জীবন আদর্শ হিসাবে গ্রহণ করতে পারি, সেটাই হবে আপনার আমার জন্য কল্যাণ। আর যদি রাসূলের চরিত্রকে আপনি আমি আপনার আমার জীবনে আকৃষ্ট করে যদি গ্রহণ করতে না পারি, তাহলে এই কারণটাই হবে আপনার আমার জন্য ধ্বংসের কারণ। এটা আপনার আমার জন্য ধ্বংসের কারণ হবে। প্রিয় দিনী ভাইরা, তাহলে রাসূলের চরিত্র নিয়ে যারা বাজে মন্তব্য করে, রাসূলের চরিত্র সম্পর্কে যারা কটূক্তি করে, আল্লাহর কোরআন বলছে সূরা কলাম উতুল্লিম বাদা যালিকা জালিম, তারা হচ্ছে পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। তাদের কোনো পিতৃ পরিচয় নেই। কে বলছেন এই কথা? আল্লাহ বলছেন। প্রিয় দিনী ভাইরা আমার, রাসূলকে আপনি আমি কেমন ভাবে ভালোবাসবো, আল্লাহর কোরআন সেই কথা ব্যাখ্যা দিচ্ছে। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা আনফুসিহিম। সূরাতুল আহজাবের 6 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা নাযিল করে জানায় দিলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। মুমিনদের
কলিজার থেকে মুমিনদের নিজেদের জীবন, মুমিনদের স্ত্রী, মুমিনদের পুত্র, মুমিনদের সন্তান আদি সমস্ত কিছুর তুলনায় তারা বিশ্বনবীকে বেশি ভালোবাসবে। পড়েন সুবহানাল্লাহ।